আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গুড ইভিনিং। আজকে আবার আপনাদের জন্য আমার পছন্দের একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মোমোস। কারণ এর আগের ভিডিওটা শেয়ার করছি, আপনারা অনেকে অনেক বেশি পছন্দ করছেন এবং বলছেন ফুল ভিডিওটা দেওয়ার জন্য। আমি যখন ভিডিও করি তখন ফর্মালিটি আমি এত দিতে পারি না, কারণ আমি আমার মতো করে তৈরি করে দিই। বাই দ্য ওয়ে, আমি এখানে হচ্ছে চিকেন প্রথমে রান্না করে নিয়েছিলাম, পরে আবার সেটাকে ঝুরি বানিয়ে দেন চিকেনটাকে আমি একটু মশলা, পেঁয়াজ, মরিচ দিয়ে বেরেস্তা করে নিছি। এতে হয় কি, এতে খাওয়াটার সময় খুব বেশি মজা লাগে, একটা স্বাদ লাগে। আচ্ছা, আপনাদেরকে একটা টপিকস বলি, সেটা হচ্ছে যখন আপনারা মোমোস বানাবেন তখন অবশ্যই আটাটাকে সেদ্ধ করে নিয়ে লুচি বানাবেন। কারণ যদি সেদ্ধ করে না নিয়ে এমনিতে লুচি বানান তাহলে সেই লুচিটা শক্ত হয়ে যাবে এবং কি আপনার মোমোসটা খেতে ভালো লাগবে না। এটা হচ্ছে সিক্রেট একটা টপিক, যেটা আপনারা ফলো করবেন অবশ্যই। এই যে ফাইনালি আমার মোমোস রেডি হয়ে গেছে, আর সত্যি বলতে অনেক মজাদার ছিল। আগেরটার মতনই আমার অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আপনারা অনেকেই বলেন যে আপু আপনি এত খাওয়ার ভিডিও দেন, এত ইয়ে করেন। আসলে আমার যখন একটু টাইম থাকে তখন আমি আমার যা খাই সেটুকু একটু একটু ভিডিও শেয়ার করি। ফুললি করতে পারি না, কারণ ফুললি এতটা টাইম থাকে না। সো ফাইনালি, আর স্টিমটা যখন করবেন তখন অবশ্যই একটু টাইম নেবেন, কারণ স্টিম করার পরে ওইটাকে আবার একটু ঢেকে রাখবেন। দ্যাটস ওয়াই পুরো মোমোসটা হালকাভাবে শুকিয়ে আসবে, নাহলে পানি পানি থাকবে, বেশি ভালো লাগবে না। ওকে, আর আমি সেটাই করি। যখন আমার স্টিম করা হয়ে যায় তখন আমি আরও 2-3 মিনিট রেখে দিই, ভাপটা যাওয়ার জন্য, একটু শুকিয়ে শুকিয়ে আসে, তাহলে খেতে ভালো লাগে সসের সাথে। তো এটাই হচ্ছে আমার মোমোস বানানোর ফুল রেসিপি। আমি এখানে বেশি মশলা ইউজ করি না, কোনো কৌশল ইউজ করি না, বাট হ্যাঁ, একটু টেকনিক ইউজ করবেন অবশ্যই, মজাদার হওয়ার জন্য, নরম হওয়ার জন্য, খাওয়ার জন্য, খুব মজা লাগবে। সো ফাইনালি আমরা খেতে বসছি। সো এটা আপনাদের জন্য।